আসসালামু আলাইকুম। ওকে, আমরা আজকে 10B চ্যাপ্টারের 5 নম্বরের ম্যাথগুলো দেখার ট্রাই করব। দেখি আমরা একটু দেখার ট্রাই করি। 5 cos 4x sin 3x dx এরকম একটা অঙ্ক আছে। তো এই 5 নম্বরের যে ম্যাথগুলো আছে এই অঙ্কগুলো করতে হলে তোমাদের ত্রিকোণমিতির সূত্রগুলো ভালো করে মুখস্থ থাকা লাগবে এবং ত্রিকোণমিতি পারতে হবে। যেমন এইটা দেখার সাথে সাথে তুমি দেখো কজের অ্যাঙ্গেলটাকে যদি এ মনে করো আর সাইনের অ্যাঙ্গেলটাকে যদি বি মনে করো, সামথিং এ মানে কজ এ সাইন বি এইভাবে আসছে না, কজ এ সাইন বি। আচ্ছা, কজ এ সাইন বির আমার সূত্র কী ছিল দেখো তো, কজ এ সাইন বি এরকম কি কোনো সূত্র জানতাম? আচ্ছা, আমরা এরকম সূত্র জানতাম না, আমরা 2 cos a sin b সূত্র জানতাম, ঠিকই না? তখন 2 cos a sin b সূত্র ছিল আমাদের সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। আমাদের সূত্রটা আশা করছি মুখস্থ আছে এবং তোমরা যারা অঙ্ক করতেছো তোমরা অবশ্যই ইন্টিগ্রেশন করার আগে ত্রিকোণমিতির সূত্রগুলো মুখস্থ করবা, ডিফারেন্সিয়েশনের সূত্র একটু মুখস্থ রাখবা। এখন খেয়াল করো, 2 cos a sin b সূত্র হচ্ছে এইটা। আচ্ছা, সিম্পলি তোমার কাছে যদি cos a sin b থাকে তখন সূত্রটা কিভাবে দেবা? দেখো, cos a sin b কোনো তুমি সূত্র জানো না, তুমি তো 2 cos a sin b সূত্র জানো। আমি আবার বলছি, আমরা cos a sin b কোনো সূত্র জানি না, আমরা 2 cos a sin b সূত্র জানি। এই জন্য আমাদের কি করতে হবে, 1/2 নিতে হবে। দেখো তো, কোনো কিছুর সাথে নেই মানে কত, মনে করো যে আমি তোমাদের বলাচ্ছি আমার নাম হচ্ছে রাজু, তো রাজুর সাথে গুণ এক অবস্থায় গুণ করলে সেটা কি হয়, রাজুই হয়। আমাকে যদি 1 দ্বারা ভাগ করো তাহলে কি হবে, আমিই থাকবো, ঠিক আছে কি নাই? তাহলে আমার সাথে 1 গুণ বা ভাগ অবস্থায় থাকে, ঠিক কি না? আচ্ছা, 1/2 মানে কত জানো? 1 না? 1/2 মানে তো 1। তাহলে আলটিমেটলি তোমার কাছে যদি cos a sin b থাকে, তুমি সূত্র বানানোর জন্য 1/2 দুম করে নিয়ে 2 cos a sin b এই সূত্র কি পারবা কি পারবা না? আশা করছি পারবা। তাহলে এইখানে আমাদের কনস্ট্যান্টকে যদি বের করে রাখি, এটা এরকম না, cos a sin b এই ফরম্যাটে আছে, তাহলে কি করতে হবে, আমার এখানে একটা কি নিতে হবে, 5 ইন্টু এই যে হাফ, আর ভিতরে কি নিতে হবে 2 cos 4x sin 3x। এই যে আমরা এইভাবে 1/2 নিতে পারবো। কথা ক্লিয়ার কিনা? এই বুঝতে পারছো? বুঝতে পারছো আশা করছি। 5/2, তাহলে দেখো তো এটা 2 cos a sin b এই সূত্র কিনা? অবশ্যই এই সূত্র। তাহলে আমরা সূত্রটা ভাঙি, সাইন এ মানে 4x, বি মানে 3x, সাইন এ প্লাস বি মাইনাস সাইন 4x মাইনাস 3x তার ডিএক্স। ওকে, আশা করছি আমরা ডিএক্স পর্যন্ত দেখতে পারতেছি। ওকে, এখন 5/2 আমরা রাখলাম, ইন্টিগ্রেশন সাইন এটা কত হয়ে গেল, 7x মাইনাস সাইন এক্স ডিএক্স। আমরা অবশ্যই এতটুকু আর এতটুকু ইন্টিগ্রেশন করতে পারি। দেখো তো, দুটো জিনিস যদি বিয়োগ অবস্থায় থাকে আমরা ইন্টিগ্রেশন আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করি। 5/2 রাখলাম, থার্ড ব্র্যাকেট ইন্টিগ্রেশন সাইন 7x ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স। ওকে, এখন কি আমরা আশা করছি যে তোমরা উপরটুকু তুলছো, আমি একটু মুছে দিই। তাহলে এই লাইনটাকে আমরা এই যে 5/2, আচ্ছা তোমরাই বলো তো, ইন্টিগ্রেশন সাইন 7x কে করলে মনে করো মনে মনে সাইন 7x, 7xকে মনে মনে সাইন এক্স কল মনে করো, তাহলে সাইন এক্সকে করলে কি হয়, মাইনাস কজ এক্স হয়। এটা কি এক্স নাকি? এটা তো 7x, অর্থাৎ তোমার যে চলক তার সাথে 7 গুণ অবস্থায় আছে, সহগ 7। এই জন্য ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এটা 1/7 হিসেবে সামনে চলে আসে, অর্থাৎ 7 লিখতে পারি। কথা ক্লিয়ার কি ক্লিয়ার না? আচ্ছা, এটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিই, কারণ 5/2 দুজনের সাথেই গুণ অবস্থায় ছিল। ওকে, এখন এখানে একটা মাইনাস দিই, সাইন এক্সকে করলে কি হয়, মাইনাস কজ এক্স, ওই মাইনাস মাইনাস আমরা প্লাস দিলাম। এটা তো ডিরেক্ট সূত্রে চলে গেছে, তাই আমরা কিছু বসালাম না, কোনো কিছু ভাগ আকারে আসবে না, 1 ভাগ আকারে আসলে ওই 1ই হয়, মানে ওইটাই থাকে, সরি ওইটাই থাকে। কথা ক্লিয়ার কি ক্লিয়ার না? তো এতটুকু মনে হয় আমরা করতে পারবো। এরপরে জাস্ট গুণ করে দেওয়া, 5/14 cos 7x প্লাস 5/2 cos x প্লাস c, এইটাই হচ্ছে আনসার। আশা করছি তোমরা বুঝতে পারছো। খুবই সহজ, এই অঙ্কগুলো তো জম্মের সহজ। শুধুমাত্র ব্যাপারটা কি, আমাদের যেটা দেখতে হবে যে আমরা ত্রিকোণমিতির সূত্রগুলো আসলে পারি কিনা। ত্রিকোণমিতির সূত্র আশা করছি তোমরা মুখস্থ করবে এখনই, আমার এই অঙ্কটা করার পরপরই। ওকে, এখন খেয়াল করো, এখন নেক্সট যদি আরেকটা অঙ্ক দেখি, সাইন 2x সাইন 4x ডিএক্স। দেখো তো,
তুমি যদি একটু খেয়াল করো, আমরা বড় অ্যাঙ্গেলটাকে এ কল্পনা করি, আমরা এইটাকে আমরা এ ধরলাম, এইটাকে আমরা বি ধরলাম, ওকে ধরলাম। এখন একটা জিনিস খেয়াল করো, তুমি কি সাইন এ ইন্টু সাইন বির কোনো সূত্র পড়ছো? তুমি তো পড়ছো ভাই 2 সাইন এ সাইন বির সূত্র, তাহলে এখানে তো 2 নাই। ওই যে 2 না থাকলে কি নিতে হয়? হাফ ইন্টু 2 নিতে হয়। 2 না থাকলে আমরা কি নিব? হাফ ইন্টু 2 নিব। তোমরা অবশ্যই আমার যে ত্রিকোণমিতির ভিডিওগুলো থাকবে ইনশাল্লাহ, ওই ভিডিওগুলো তোমরা দেখে নিবা, আরও ক্লিয়ার হবে। ত্রিকোণমিতি অন্তত ইনশাল্লাহ প্রবলেম হবে না। খেয়াল করো, হাফ ইন্টু 2 সাইন এ সাইন বি। তাহলে এই যে 2 সাইন এ সাইন বি সূত্র কিন্তু আমরা জানি। এই যে এখানে লিখি, যদি লিখি 2 সাইন এ সাইন বি, সূত্রটা কি? সাইন হবে cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, এটাই হচ্ছে সেই সূত্র, ঠিক না? তাহলে এখানে একটু যদি খেয়াল করি, আমরা পরের লাইনে হাফ ইন্টু 2 নিয়ে নিলে কি আমাদের সূত্রের মতো হয়ে যাচ্ছে না? দেখো তো, আলটিমেটলি এই লাইনে কিছু নিছি নাকি? এই 2 তো কাটা, আলটিমেটলি এইটাও যায় এটাও তাই, কিন্তু আমার এটা একটা কি সূত্র, এটাকে একটু আগে পরে করে লিখি। 2 সাইন 4x কে আগে লিখি, সাইন 2x কে পরে লিখি, ডিএক্স লিখি। তাহলে 2 সাইন এ সাইন বি, তাহলে লিখি cos a মাইনাস বি মাইনাস cos a মানে 4x, b মানে 2x। লেখা যায় কি যায় না? ইন্টিগ্রেশন কিন্তু এদের সামনে একটা আছে, ওই বাইরে ডিএক্স আছে, ক্লিয়ার কিনা? তাহলে হাফ হাফ এখানে আবার লিখলাম, লিখে যায়। এখন থার্ড ব্র্যাকেট এখানে দিলাম, ইন্টিগ্রেশন এই যে 4 cos 2x কে দিয়ে দিই ডিএক্স। এতটুকু তোমরা পারো, কারণ 4x থেকে 2x বাদ দিলে 2x থেকে cos 2x, এই পাশে ডিএক্স আছে, cos 2x ডিএক্স। ইন্টিগ্রেশন তো দুইজনেরই আছে, দুটো বিয়োগ অবস্থায় আছে, আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করতেছি। মাইনাস ইন্টিগ্রেশন এখানে গেলে cos 6x হয়, cos 6x ডিএক্স। আর সবার আগে কত আছে? হাফ গুণ অবস্থায় আছে। এখন কি আমরা পারবো কি পারবো না? আমরা আশা করছি পারবো, কারণ cos 2x কে গেলে হাফ সাইন 2x হয়, এতটুকু তো আমরা এখন পারি। cos 6x কে গেলে কি হয়? 1/6 সাইন 6x। আর তার সবার আগে কি আছে? হাফ আছে প্লাস সি। এখন কাহিনি কি, এই হাফ দ্বারা এই হাফকে গুণ করবো, 1/4 আসবে, এটা হলে 1/12 আসবে। আমরা এরপর লাইন করতে পারবো। ধন্যবাদ। এরপর আমরা আরেকটা অঙ্ক দেখি। আরেকটা অঙ্ক দেখবো নাকি তোমাদের এইচডাব্লিউ দেবো? আচ্ছা, এইরকমই আরেকটা অঙ্ক এইচডাব্লিউ দিচ্ছি, আমি জাস্ট সূত্রটা বলে দিচ্ছি। একটা এইচডাব্লিউ তোমরা নিয়ে নাও। এইচডাব্লিউ হচ্ছে সাইন 5x সাইন 3x ডিএক্স। খেয়াল করো তো, এখানেও সাইনের এই অ্যাঙ্গেল আর কজের এই অ্যাঙ্গেল, সরি দুটাই সাইন। আচ্ছা, সাইনের এই অ্যাঙ্গেল আর সাইনের এই অ্যাঙ্গেলের দিকে তাকাও, কি দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ এ বড় বি ছোট, ওকে। সাইনে সাইন বি, তুমি সাইনে সাইন বির কোনো সূত্র পড়োইনি, তুমি 2 সাইনে সাইন বি সূত্র পড়ছো, সেটা হচ্ছে cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, ঠিকই না? তো সেক্ষেত্রে হাফ ইন্টু 2 নিবা এর পরের লাইনে, তারপর তুমি অঙ্ক আস্তে আস্তে করে ফেলতে পারবা। এটাই পরের লাইনে তুমি কি নিবা? হাফ ইন্টু 2 নিবা, এরপরে সূত্র ভাঙবা, এরপরে ইন্টিগ্রেশন করে দিবা। ইন্টিগ্রেশন খুবই সহজ, তোমাদের ম্যাক্সিমাম ইন্টিগ্রেশন এইভাবে আসছে। সাইন ax এর ইন্টিগ্রেশন করলে মাইনাস cos ax থাকছে, কিন্তু x এর সাথে a যদি কি অবস্থায় থাকে? গুণ অবস্থায় থাকে, এটা সামনে 1/a হিসেবে আসছে প্লাস সি। আমরা এটা করতে পারতেছি, তোমরা এটা একটু ভালো করে করবা আর কি, সূত্রটা একটু ভালো করে দেখে নিবা। এখন আমরা আরেকটা অঙ্ক দেখবো, ইন্টিগ্রেশন cos 2 থিটা cos থিটা আর ডি থিটা। একটু যদি ভালো করে খেয়াল করো, আমরা আবার বলছি, আমরা কিন্তু এরকম কোনো সূত্র জানি না। আমরা cos এটাকে a যদি ধরি, এটাকে b যদি ধরি, তাহলে cos a cos b এর কোনো সূত্র আমরা জানি না। আমরা জানি 2 cos a cos b এর সূত্র, নাকি? তাহলে খেয়াল করো, তাহলে হাফ ইন্টু 2 নিয়ে নেবো। আসলে তো কিছু নিলামই না, আগে কি ছিল? cos 2 থিটা cos থিটা ডি থিটা। তাহলে এই যে 2 cos a cos b সূত্র কি? 2 cos a cos b সূত্র কি? cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। এই সূত্রটা কিন্তু মুখস্থ থাকা লাগবে, তা না হলে কিন্তু আমরা ভুলে যাব, আমরা কিন্তু বড় অঙ্ক করতে পারবো না। আমাদের সূত্র অবশ্যই মুখস্থ থাকা লাগবে, অবশ্যই মুখস্থ থাকা লাগবে। খেয়াল করো, হাফ এই 2 cos a cos b সূত্র কি? cos a প্লাস b মানে 2 থিটা প্লাস থিটা প্লাস cos a মাইনাস b 2 থিটা মাইনাস থিটা। থার্ড ব্র্যাকেট দিলাম, ইন্টিগ্রেশন ছিল, এটা ডি থিটা দিলাম, ওকে। এখন ইন্টিগ্রেশন এই যে cos 3 থিটা প্লাস কত হলো? cos থিটা হলো, আর এটা কত হলো? ডি থিটা হলো। এটা ইন্টিগ্রেশন আছে হাফ আছে, একটু ছোট ইন্টিগ্রেশন দিলাম, ওকে। এখন আমরা কি চাইলে পারবো না ইন্টিগ্রেশনকে আলাদা আলাদাভাবে করতে? হাফ দিলাম, থার্ড ব্র্যাকেট দিলাম, ইন্টিগ্রেশন cos 3 থিটা ডি থিটা একটা প্লাস ইন্টিগ্রেশন
cos থিটা d থিটা একটা, খুব সহজে আমরা করে ফেলতে পারবো কি পারবো না? এরপর লাইন আমরা এখানে হাফ দিলাম, cos d থিটাকে করলে 1/3 sin 3 থিটা হয়, এটা তোমরা জানো, আর cos থিটাকে করলে কি হয়? sin থিটা হয়। আমরা এ আর বি অনুশীলনের ফার্স্টের দিকের অঙ্ক করলে অবশ্যই আমরা এই অঙ্কগুলো করতে পারবো ইনশাল্লাহ, ঠিক আছে কি নাই? এখন খেয়াল করো, তাহলে এটা আমরা বুঝলাম। এখন পরের যে অঙ্কটা আছে আমরা এখন সেটাকে একটু দেখব, সেটা হলো সাইন স্কোয়ার এক্স কজ স্কোয়ার এক্স ডিএক্স। প্রথম কথা হলো স্কোয়ার দুইজনের উপরেই আছে, এদেরকে আমরা কি ব্র্যাকেটের মধ্যে দিয়ে স্কোয়ার দিতে পারি? পারি কি পারি না? এটাই, এতে ম্যাথমেটিশিয়ান হিসেবে তুমি এই কাজটা করতেই পারো যে দুটো জিনিসের পাওয়ার যদি একই থাকে দুটো গুণ অবস্থায় রেখে স্কোয়ার দিয়ে দিতে পারো। এখন এদের দিকে তাকাও, দুইজনেরই অ্যাঙ্গেল সেম আছে। আচ্ছা আমরা কোনো সূত্র কি ভাবতে পারতেছি? আচ্ছা তোমরা যদি পড়ালেখা করে থাকো, পড়ালেখা তো সবাই করেছি, আচ্ছা যাই হোক, আমরা যদি একটু মুখস্থ করে থাকি তাহলে কি আমরা এই সূত্রটা একটু ধরতে পারতেছি। আচ্ছা এটা বাংলায় এইভাবে তোমরা মনে রাখবা, সাইন কজের অ্যাঙ্গেল যদি সেম থাকে, খেয়াল করো, সাইন থিটা কস থিটা, এই যে সাইন আর কজের অ্যাঙ্গেল সেম আছে এবং সাইন আর কজ যদি গুণ অবস্থায় থাকে তাহলে সূত্র হবে সাইন 2 এর। কারণ কি, 2 সাইন এ কজে কি সাইন 2 এর সূত্র না? দেখো তো সাইন আর কজের অ্যাঙ্গেল গুণ অবস্থায় আছে, সরি সাইন আর কজের অ্যাঙ্গেল সেম এবং সাইন আর কজ কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তাহলে আমাদের সূত্র কি 2 সাইন এ কজে। তাহলে সাইন আর কজ কখন গুণ অবস্থায় থাকে? অ্যাঙ্গেল সমান অবস্থায়, যখন সাইন 2 এর সূত্র হয় 2 সাইন এ কজে। তাহলে তুমি একটু যদি খেয়াল করো, সাইন এক্স আর কজ এক্স গুণ অবস্থায় আছে, তাহলে আমার সূত্র মনে আসতে হবে সাইন 2 এর। সাইন আর কজের অ্যাঙ্গেল সেম আছে এক্স এক্স, এবং সাইন আর কজ কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তাহলে সাইন এক্স আর কজ এক্স গুণ অবস্থায় থাকার কারণে আমার সূত্র মাথার ভিতরে আসতে হবে সাইন 2 এর। সাইন 2 এর সূত্র কি? সাইন 2 এর সূত্র হচ্ছে, বা সাইন 2 থিটার সূত্র হচ্ছে 2 সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা কস থিটা। তাহলে এই যে 2 সাইন এক্স কস এক্স হওয়ার দরকার ছিল, কিন্তু এখানে 2 একটা মিসিং আছে কি নাই? তাহলে আমরা কি করতে পারি না এরকম 2 হাফ ইন্টু 2 নিতে পারি না? হাফ ইন্টু 2 নিয়ে মানে তো আলটিমেটলি কিছুই নেয় না, হাফ ইন্টু 2 করলে আগের লাইনই আসে। এই যে ব্র্যাকেট দিলাম, স্কোয়ার দিলাম, ডিএক্স দিলাম, খেয়াল করো তো, আমি এতটুকুকে সূত্র যদি কল্পনা করে হাফ ইন্টু 2 সাইন 2 এর সূত্র, এটা সাইন 2 এক্স তার হোল স্কোয়ার ডিএক্স, আলটিমেটলি এটা করতে পারি নাকি? দেখো তো, এই স্কোয়ারটা হাফের উপরেও আছে সাইন 2x এর উপরেও আছে, তাহলে হাফের উপরে স্কোয়ার দিলে 1/4 হয়, যেটা কিনা বাইরে রাখলাম কনস্ট্যান্ট হিসেবে, আর নিচে রাখলাম সাইন স্কোয়ার 2x ডিএক্স। বুঝেছি কি বুঝি নাই? এখন সাইন স্কোয়ারের তো আমরা কোনো সূত্র জানি না, আমরা 2 সাইন স্কোয়ারের সূত্র জানি। এই জন্য ত্রিকোণমিতিতে একটা কথা আমি সবসময় বলি, সাইনের উপর স্কোয়ার থাক বা কজের উপর স্কোয়ার থাক, আমরা নিই হাফ ইন্টু 2। কেন নিই? কারণ আমাদের যে সূত্র আছে সেই সূত্র হচ্ছে 2 সাইন স্কোয়ার এ মানে হচ্ছে 1 মাইনাস কজ 2a, আর 2 কজ স্কোয়ার এ মানে কি 1 প্লাস কজ 2a। আমার এই দুটো সূত্রে যাতে পড়ে যায়, স্কোয়ার থাকলে হাফ ইন্টু 2 নিলে 2 সাইন স্কোয়ারের সূত্র ইউজ করা যায়, 2 কজ স্কোয়ারের সূত্র ইউজ করা যায়, এই জন্য আমি বলি হাফ ইন্টু 2 নেও। তাহলে এই যে সাইনের উপর স্কোয়ার অ্যাঙ্গেল যা আছে আছে, অ্যাঙ্গেল 2x আছে, ওটা বড় বিষয় না। সাইনের উপর স্কোয়ার আছে, তার মানে আমার কি নিতে হবে? 1/4 তো আছেই, এখানে নিতে হবে, যেহেতু হাফটা বাইরে নিলাম আর ভিতরে নিলাম 2, তাহলে হাফ ইন্টু 2 নিলাম না? আলটিমেটলি কি নিলাম? হাফ ইন্টু 2 নিলাম। এই হাফ ইন্টু 2 নিলে 2 সাইন স্কোয়ার 2x dx হয়ে গেল। এই যে 2 সাইন স্কোয়ার এ হিসেবে রিপ্রেজেন্ট করছি না 2x কে, এই হিসেবে রিপ্রেজেন্ট করছি না 2x কে। তাহলে একটু যদি আমি প্রথমে 2 লাইন একটু মুছে দিই, তাহলে কি দেখতে পাচ্ছ তোমরা? দেখো তো, এই যে 1/8 হয়ে গেল, ইন্টিগ্রেশন 4 দুগুণে 8। এই যে 2 সাইন স্কোয়ার এ এর সূত্র কি 1 মাইনাস কস 2a, এ মানে কত বলছি? 2x dx। কথা ক্লিয়ার কি ক্লিয়ার না? বুঝতে পারছি আমরা? আশা করছি বুঝতে পারছো। 1/8 এটাকে আলাদা আলাদাভাবে ইন্ডিকেশন করি 1 dx কে, আর একবার এটা cos 4x হয়তো cos 4x dx, এটাকে থার্ড ব্র্যাকেট দেবো কারণ 1/8 সবার সাথে গুণ অবস্থায় আছে। আচ্ছা 1 dx বা dx কে করলে আমরা কত হয়? x জানি। আর এই যে ইন্টিগ্রেশন cos 4x, অর্থাৎ cos x কে করলে মাইনাস সাইন যা ছিল তাই, কিন্তু x এর সাথে যেটা গুণ অবস্থায় আছে ইন্টিগ্রেশনটা সেটা 1 হিসেবে সামনে আসে, অর্থাৎ 1/4 এটাই থাকবে, তার আগে 1/8 আছে প্লাস c, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ কিছুই না, তুমি দেখো ত্রিকোণমিতির সূত্র দিয়ে ত্রিকোণমিতি বাংলা, দেন তুমি লাস্টের লাইনে এসে কি করতেছো? ইন্টিগ্রেশন করতেছো। তার মানে এই অঙ্ক করতে গেলে আগে তোমাকে ত্রিকোণমিতির সূত্রগুলো মুখস্থ করে আসতে হবে এবং ত্রিকোণমিতির ম্যাথগুলো অল্প অল্প পারতে হবে। দেখো সায়েন্স খুবই সহজ, যদি কিনা তোমার সব সূত্র মাথার মধ্যে থাকে। 70% অলমোস্ট সায়েন্স দাঁড়ায় আছে সূত্রের উপরে। সায়েন্সের স্টুডেন্ট
ভালো করতে পারবা যদি সূত্র তুমি মুখস্থ রাখতে পারো। ঠিক আছে, আমরা সবাই ভালো স্টুডেন্ট, কিন্তু যারা খুব দ্রুত আমরা সূত্রের অ্যান্সার করতে পারি তারা একটু বেশি ভালো। আমরা এইভাবেই মার্কিং করি আর কি। যাই হোক, যে যত তাড়াতাড়ি সূত্র মাথার ভিতরে আনতে পারবে সে তত তাড়াতাড়ি ম্যাথ ক্যালকুলেশন করতে পারবে, আর যে যত প্র্যাকটিস করবে তারটা তত নিখুঁত হবে, অ্যাকুরেসি বেশি আসবে। ওকে, দেন আমরা আরেকটা অঙ্ক দেখি, তাহলে আমরা মোটামুটি একটা আন্দাজ করতে পারবো। ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স কস 2x dx। এই যে কিছু দেখার দরকার নাই, কি আছে সাইনের উপরে কি আছে, স্কোয়ার আছে। তাহলে পরের লাইনে আমি হাফ ইন্টু কত নেবো, 2 নিব। এই যে হাফ ইন্টু 2 নিলাম মানে কিছুই নিইনি, আগের লাইনে যা ছিল তাই লিখলাম, সাইন স্কোয়ার 2x ছিল, হাফ ইন্টু 2 নিছি। এটাকে এখানে গুণ অবস্থা রেখে পরে বাইরে নিতে পারো, বাইরের ভিতরে ওটা কোনো ব্যাপার না, কারণ ইন্টিগ্রেশনের ভিতরে কনস্ট্যান্ট থাকে না আসলে। এই যে 2 সাইন স্কোয়ার এক্স এর সূত্র কি, হাফটা বাইরে থাকলো, 1 মাইনাস কস 2x, আর এর সাথে কত আছে 2x গুণ অবস্থায় আছে, cos 2x গুণ অবস্থায় আছে। তাহলে এই cos 2x এর সাথে একবার 1 গুণ হবে, একবার cos 2x নিজে গুণ হবে, তাহলে হাফ cos 2x এর সাথে cos 2x 1 গুণ হলে কি হয়, cos 2x ই হয়, এবং মাইনাস cos 2x আর cos 2x গুণ করলে কত হয়, cos স্কয়ার 2x হয়, ইন্টিগ্রেশন dx। আচ্ছা দেখো তো এটাকে এরকম করা যায়, হাফ ইন্টু থার্ড ব্র্যাকেট দিলাম ইন্টিগ্রেশন cos 2x dx মাইনাস ইন্টিগ্রেশন cos স্কোয়ার 2x dx, যাই মনে হয়। আমরা আবার কি দেখতে পাচ্ছি, কজের অ্যাঙ্গেল যাই হোক কজের উপর স্কোয়ার আছে, আর আমি বলতেছি স্কোয়ার থাকলে কি নিতে হবে, সাইন বা কজের উপর স্কোয়ার থাকলে হাফ ইন্টু 2। তাহলে এইখানে আমরা এই লাইনে যদি ইন্টিগ্রেশন না করে এটা একটু রেখে দিই, cos 2x dx মাইনাস এখানে হাফ নিয়ে এখানে 2 cos স্কোয়ার 2x dx, এভাবে কি লিখতে পারি, আশা করছি পারি। তোমরা বুঝতে পেরেছো, হাফ ইন্টু 2 নিলে কি হবে, 2 cos স্কোয়ারের সূত্র হবে, 2 cos স্কোয়ার এর সূত্র কি 1 প্লাস cos 2a। ক্লিয়ার কি ক্লিয়ার না? এখন খেয়াল করো, প্রথম 2-3 লাইন একটু মুছে দিই, তোমরা কি দেখতে পাচ্ছ এখানে হাফ তো আছেই আছে, এই যে ইন্টিগ্রেশন cos 2x এর এটা এখনো না করি, একসাথে করি, cos 2x dx এটা থাকলো এভাবে, হাফ রাখলাম, এটা এখন সূত্র হয়ে গেল না 2 cos স্কোয়ারের সূত্র, a মানে 2x, 2 cos স্কোয়ারের সূত্র কি ইন্টিগ্রেশন 1 মাইনাস cos, সরি 1 প্লাস cos 2a। ক্লিয়ার কি ক্লিয়ার না? দেন তখন এখানে যদি আবার লিখি হাফ, এটা 1 প্লাস cos 4x dx, ব্যাপারটা এরকম না, আর ইন্টিগ্রেশন cos 2x dx ছিল, থার্ড ব্র্যাকেট দিলাম, থার্ড ব্র্যাকেট দিলাম, হাফ দিলাম। এখন পরের লাইনে আমরা কি ইন্টিগ্রেশন করতে পারবো না, সহজ ইন্টিগ্রেশন, যদি ইন্টিগ্রেশনগুলো আমি এখানে একটা একটা করে করি, ইন্টিগ্রেশন cos 2x dx, যারা বুঝিনে তাদের জন্য আরেকবার, cos এইটাকে x ই কল্পনা করলাম, cos x কে করলে কি হয়, শুধু সাইন x হয়, এখানে তো x মানে x না 2x, এই যে 2x লেখছি। এখন খেয়াল করো x এর সাথে যেটা গুণ অবস্থায় আছে সেটা এখানে কি অবস্থায় আসবে, ভাগ অবস্থায় সামনে আসবে, 1/a হিসেবে আসবে, অর্থাৎ 1 হিসেবে আসবে প্লাস c। ইন্টিগ্রেশন cos 4x dx কেও যদি করতাম তাহলে 1/4 sin 4x প্লাস c হইতো, ঠিকই না, বোঝা যায়। আর ইন্টিগ্রেশন dx কে করলে কত হয়, x হয়। আলটিমেটলি এই ডাটাগুলো আমি এখন এখানে বসাই দিতে পারবো এক লাইনে, ঠিকই না। এখন খেয়াল করো তো, আমি যদি এরকম করি, হাফ এই cos 2x কে করলে কি হচ্ছে, হাফ sin 2x, আর এখানে করলে হাফ দিলাম, এখানে একটা ব্র্যাকেট দিই, 1 কে করলে x হয়, আর এটাকে করলে 1/4 sin 4x হয়। এই যে আমি মোটামুটি মনে হয় বোঝাতে পারছি। এখন হাফ এটাকেও গুণ করবা, হাফ ওইটাকেও গুণ করবা, কারণ হাফ সম্মিলিতভাবে কি ছিল, প্রথমেই বাইরে ছিল। আশা করছি তোমরা এরপর লাইন করে নিতে পারবা। এবং নেক্সট একটা অঙ্ক তোমাদের HW দিয়ে আমরা 5 নম্বরটা শেষ করছি। একটু খেয়াল করো, তোমাদের যে অঙ্কটা HW থাকবে সেটা হলো 2 cos x প্লাস sin x ইন্টু cos x dx। আমি যদি এক লাইন ভেঙেও দিই, এই cos x 2x এর সাথে গুণ করলে 2 cos স্কোয়ার x হয়, আর sin x cos x এর সাথে মানে cos x sin x এর সাথে গুণ করলে sin x cos x dx হয়। আরও এক লাইন যদি করি, ইন্টিগ্রেশন 2 cos স্কোয়ার x dx কে একভাবে করবা, এই যদি প্লাস আছে প্লাস দিলা, ইন্টিগ্রেশন sin x cos x কে আলাদাভাবে ইন্টিগ্রেশন করবা, ঠিক না। আর সাইন, এই যে সাইন আর কজের অ্যাঙ্গেল সেম আছে এবং গুণ অবস্থায় আছে, সূত্র কোনটা ভাববা, সাইন 2 2 সাইনে কজে, তাহলে 2 সাইনে কজের জন্য তো 2 সাইনে কজ, এখানে 2 নাই, তাহলে হাফ নিয়ে নাও, এরপরের কাজ তোমরা নিজেরাই পারবা আশা করছি। ধন্যবাদ।